দর্শক বন্ধুরা ভিডিওটা টেনে দিও না, অবশ্যই ভিডিওটা দেখো, তারপরে কিছু বলবো। থেকে 1 মাস টাইম চাবো কেন চাবো সেটা হচ্ছে যে নিজেকে আরো তৈরি করতে হবে। তারা তো সুপারস্টার, তাদের সামনে দাঁড়িয়ে আমার কিভাবে অ্যাক্টিং করতে হবে, ইভেন হচ্ছে দর্শকদের মন কিভাবে জয় করব, ওই জিনিসটার জন্য আমার 1 মাস টাইম চাই। আপনাকে আমি আমার কিছু কমেন্ট পড়ে শোনাবো, কারণ হচ্ছে আগে না বুঝে অনেক কথাই বলে ফেলেছি, এখন আর আমি না বুঝে কোনো কথা বলি না। এখন পাবলিক আমাকে যা বলে আমি সেই কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি। যে যাই বলুক, মেয়েটা কিন্তু অনেক সুন্দর, অভিনয়টা অনেক দারুণ করেছে, কথা একটু উল্টাপাল্টা বলে কিন্তু গানটা খুব সুন্দর হয়েছে। মেয়েটার অ্যাক্টিংও দারুণ ছিল, মনে হয় বলিউডে সে চাইলেই গান করতে পারবে। আচ্ছা, এই ছিল একটা কমেন্ট। আরেকটা কমেন্ট হচ্ছে সুমাইয়া রিমু আসলে দেখতে অনেক সুন্দর, সে বলিউড ডিজার্ভ করে। আচ্ছা, এই আরেকটা কমেন্ট। সুমাইয়া রিমুকে আমি লোক লজ্জায় বলতে পারি না, আমার অনেক ভালো লাগে। সুমাইয়া রিমুর অভিনয় অনেক সুন্দর, সুমাইয়া রিমুকে শাকিব খানের নায়িকা হিসেবে দেখতে চাই। আরেকটা, সুমাইয়া রিমুকে হিন্দি নায়িকাদের মতো লাগতেছে, ও পুরাই হিন্দি গানের মতো অনেক সুন্দর লাগতেছে। মেয়েটার অভিনয় দুর্দান্ত, মেয়েটাকে বাংলাদেশে কেন মূল্যায়ন করা হচ্ছে না। আবার লিখেছে বুবলির থেকেও সুন্দর আছে রিমু, কি বলেন সবাই? আচ্ছা, অনেক সুন্দর হয়েছে রিমু আপু, তুমি অনেক কিউট, তুমি একদিন বলিউডে কাজ করবা, দোয়া করি। এই যে দেখতে পারেন চাইলে। তো এইরকম আরো অসংখ্য কমেন্ট আছে। তো এখন আমার কাছে মনে হয় যে আমি সাকসেস একজন নায়িকা, সাকসেস একজন মডেল, যে মানুষ আমাকে ভালোবাসছে, নিজের ঢোল আর নিজে পিটাচ্ছি না। ওরে বাবা, এটা ভাই যেটা হবে না সেটা কেন হবে না, এটা তো অনেক মানে আকাশ ছোঁয়ার সমান। তবে আমি মনে করি যে যদি আমি আমার কাজ দিয়ে হচ্ছে এগিয়ে যেতে পারি, আমার বিশ্বাস আছে যে আমি এগিয়ে যাব। আমার বয়সে কিন্তু খুব বেশি হয়নি, এতটুকু বয়সে যতটুকু সম্মান অর্জন করছি বা ক্যারিয়ারে যতটুকু করছি, আমার মনে হয় অতটা করতে পারবে না কেউ। তাহলে আরো বেশি বয়স যখন হবে তখন কি হবে, তখন তো আমি পুরো আগুন হয়ে একদম। এখন যদি বলিউড থেকে সালমান খান, শাহরুখ খান, আমির খান যারা আছে, আপনি মানে শুটিং করার জন্য প্রিপেয়ার আছেন কিনা নাইতে পারবেন? অবশ্যই না, আমি বড় কথা বলবো না। আমার মনে হয় শাহরুখ খান আর হচ্ছে আমির খান বা সালমান খান, তারা যদি কেউ আমাকে ছবির অফার করে, মুভির অফার করে, তাহলে আমি তাদের থেকে 1 মাস টাইম চাবো কেন চাবো সেটা হচ্ছে যে নিজেকে আরো তৈরি করতে হবে। তারা তো সুপারস্টার, তাদের সামনে দাঁড়িয়ে আমার কিভাবে অ্যাক্টিং করতে হবে, ইভেন হচ্ছে দর্শকদের মন কিভাবে জয় করব, ওই জিনিসটার জন্য আমার 1 মাস টাইম চাই। টি সিরিজে আমার যে 2টা গান রিলিজ হয়েছে, এটা হচ্ছে আজ ক্যাহে দোনা, আর আরেকটা যেটা হয়েছে ওটা আমরা সিলেট সুনামগঞ্জ করেছিলাম, হোগাই তেরি সানাম। আর 2 দিন আগে যেটা রিলিজ হলো এটা হচ্ছে মেরে খুদা, এটা আপনারা মুন্না খান মাল্টিমিডিয়াতে পাবেন। আর এরপর আরো হিন্দি গান আসছে, আপনি চিন্তা করেন আমি বাংলাদেশের মেয়ে হয়ে খালি হিন্দি। আমার সলমান খান আর শাহরুখ খানের নসিব খারাপ হয়ে গেছে, তার কারণে টিকটকের একটা মেয়েকে নিয়ে সিনেমা করবে। খানগি মাগি স্বপ্নেও ভাববি না, আমাদের ইন্ডিয়াতে বহুত হিরো হিরোইন আছে। আবে তুই তো একটা টিকটকার, বুঝতে পারলি কি না? তাদের কাছে বড় বড় সেলিব্রিটিরা তারা তাদের কাছে সেলফি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। তুই একটা সিনেমা করে কি করে টিকটকার থাকবি? কখনো বাপ বনার চেষ্টা করবি না, মা বনার চেষ্টা করবি না, ঠিক আছে? আজকের মতো এটুকুই বন্ধুরা।